হোমায়রা আক্তার অন্তরা 2019 সালে নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে কারাতে ডিসিপ্লিনে স্বর্ণপদক জয় করেন। চলতি বছর 14তম এসএ গেমসেও ছিল বিশাল লক্ষ্য। তবে স্বাগতিক দেশ পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে গেমস পিছিয়ে যাওয়ায় সে স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে এসেছে। সেই সাথে ক্যাম্প চলাকালীন বরাদ্দকৃত অর্থের 2/3 অর্থ এখনও পাননি হোমায়রা। আমরা 2 মাসের টাকাটা পেয়েছি। আমাদের ক্যাম্প প্রায় 3.5 মাসের উপরে চলেছে, আর বাকি টাকাটা আমরা পাইনি। এবং আমাদের মেইনলি শুরুর দিকে আমাদের ফেডারেশন ক্যাম্প করতে অনেক হেজিটেট করেছে, বাট পরে চালিয়েছে। খেলোয়াড়দের পাশাপাশি এনএসসির নির্দেশনায় মে থেকে গেমসের জন্য ক্যাম্প চালু করে লাখ লাখ টাকার ঋণের চাপে পড়েছেন ফেডারেশন কর্তারা। আর্চারি, অ্যাথলেটিক্স, বক্সিং, ফেন্সিং, সুইমিং সহ 24টি ফেডারেশনের মধ্যে 17টি ফেডারেশন 1/3 অর্থ বুঝে পেয়েছে। বাকি ফেডারেশনের অ্যাকাউন্ট এখনও শূন্যই রয়েছে। আমরা 1 টাকাও পাই নাই, পাশাপাশি আমরা কোনো নির্দেশনাও পাই নাই। আমাদের চিঠি আছে, চিঠির এগেনস্টে যে চিঠি আছে ওই চিঠিও আছে, আপনারা দেখতে পারেন। পাশাপাশি টাকা কবে পাবো, কোথায় পাবো, এই ধরনের খোঁজখবর পাচ্ছি না। কোনো ফেডারেশনকে রিইম্বার্স না করা হয় তাহলে কিন্তু নেক্সটে বিভিন্ন ট্রেনিংয়ের সময় কিন্তু অনেক ফেডারেশন, সবাই না, অনেক ফেডারেশন একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগবে যে আসলে আমরা কি করছি বা আমাদেরকে এত সাপোর্ট আছে কিনা, সব কিছু মিলে। অর্থ সংকট থাকায় বৈশ্বিক আসর তো দূর, ঘরোয়া আসরও আয়োজন করতে পারছে না অনেক ফেডারেশনই। ফেডারেশনে যাব, আমার পাওনাদার আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবে, তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করব যে তাকে অ্যাভয়েড করা যায় কিভাবে, আর তাতে গিয়ে কাজের ক্ষতি হচ্ছে। 14তম এসএ গেমসের ক্যাম্প বন্ধ হয়ে যাওয়ার 6 মাস পরও এখনও কেন ফেডারেশনগুলোর অ্যাকাউন্টে সেই অর্থটা ঢোকেনি? কোথায় আসলে জটিলতা? না অর্থ মন্ত্রণালয়, না এনএসসি আসলে গড়িমসি করছে? সেই উত্তরই আজ আমরা খোঁজার চেষ্টা করব। এই টাকাটা তাদের পাওয়াই উচিত, পাওয়া দরকার। কিন্তু যেহেতু সরকারি টাকা, জনগণের টাকা ব্যয় করা হয়, জনগণের টাকা যে খাতে ব্যয় হওয়ার কথা সেই ঘটনাটি যদি না ঘটে, সেই খাতে অর্থ ব্যয় করার সিদ্ধান্ত দেওয়া একটু কঠিন। এটা আপনাদেরকে অনুভব করতে হবে, কারণ যদি এসএ গেমসটি হয়ে যেত সেক্ষেত্রে এইটার প্রয়োজন হতো না। দুপক্ষের পাল্টাপাল্টি দোষারোপের খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেলোয়াড়রা। এজন্য শীঘ্রই সমাধান চান তারা। শরীফ রওশন, এখন, ঢাকা।